আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের বর্তমানে এরকম একটি সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। সংগঠন মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা করে আসছে। কিভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করবে, কিভাবে মুসলমানদেরকে প্রকৃত ইসলাম থেকে দূরে নিয়ে যাবে, এই জন্য তারা বিভিন্ন রকমের কলা কৌশল তারা অবলম্বন করতেছে। আজকে আমরা মুসলিম জাতি হিসাবেও সবকিছু জানার পরেও আমরা তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারছি না। এটি হচ্ছে আমাদের জন্য দুঃখজনক একটি বিষয় যে আমরা হিজবুত তাওহীদের এরকম কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে তারা কি করছে, তাদের ফাঁদ হচ্ছে খুবই ভয়ানক ফাঁদ। তারা সরলা মানুষদেরকে, যারা অবলা মানুষ, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যারা এক কথায় বলতে গেলে যারা মূর্খ, তারা এরকম মানুষগুলাদেরকে টার্গেট করে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, যে তারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআন এবং হাদিসের কথা বলে বলে এর উপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে তাদের দলে নিয়ে মানুষদেরকে তারা ইসলাম থেকে তারা খারেজ করে দেয়, পরিহার্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এখনো তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারিনি। কেন পারি নাই? এর কারণ হচ্ছে যে আমরা মনে করি যে নিজের খাইলাম নিজের পড়লাম, অন্যের জন্য কেউ না চিল্লাবো। কিন্তু এই বিষয়টা যখন ইসলামের জন্য চলে আসে, ইসলামকে টিকিয়ে রাখার বিষয় চলে আসে, তখন এটা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য দৌড়ানি হয় না, বরঞ্চ এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন